রিফাত হত্যা মামলায় বরগুনার আয়েশা সিদ্দিকা মিন্নি কিংবা নিজের বাবা মাকে হত্যা করা ঐশী রহমান। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে এখন পর্যন্ত শতাধিক নারী আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু দেশের ইতিহাসে কখনো কোনো নারীকে ফাঁসি কার্যকর করা হয়নি। গত ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড ঘোষণার পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, কেন নারীদের ফাঁসি হয় না? কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ৯৪ জন নারী বন্দী ফাঁসির আসামি। এর মধ্যে কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন ৩৪ জন, কিন্তু তাদের কারো ক্ষেত্রেই ফাঁসির দণ্ড কার্যকর হয়নি। আইনি জটিলতা, উচ্চ আদালতের সাজা কমে যাওয়া, কারাগারে নারীদের জন্য ফাঁসির মঞ্চ না থাকা, এসব কারণে সর্বশেষ আলোচিত দণ্ডপ্রাপ্ত ছিলেন বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ড ঘোষণা হলেও এখনও কার্যকর হয়নি। একই পরিস্থিতি নুসরাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি এবং নিজের বাবা মাকে হত্যায় দণ্ডপ্রাপ্ত আসামি ঐশী রহমান সহ অন্যদের ক্ষেত্রেও। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফ জামিল বলেন, নারীদের ক্ষেত্রে আইনগত বাধা নেই, তবে সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, সাজা কমানোর প্রবণতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা নারীদের মৃত্যুদণ্ড কার্যকরে প্রতিবন্ধকতা তৈরি করে। তিনি আরও বলেন, শেখ হাসিনার মামলা ভিন্ন প্রকৃতির, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়। নারী হওয়ায় তিনি বিশেষ সহানুভূতি পাবেন কিনা তা অনিশ্চিত। তার ক্ষেত্রে ফাঁসির রায় কার্যকর হলে সেটি বাংলাদেশের ইতিহাসে হবে প্রথম ঘটনা। তারেক আজিজ, এটিএন বাংলা।